والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. Honorable Chair, the chief guest, special guest, respected teachers in the audience, and my friends, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome all of you to attend ceremony Khatmi Bukhari Festival 2024. Dear audience, today we will discuss two topics, Quran and Sunnah. Now what is Quran? Al-Quran is the last book of Allah subhanahu wa ta'ala revealed upon our Prophet Muhammad sallallahu alayhi wa sallam. This is a book which is free from confusion, constellation, changes and alteration. It can never be reproduced in any form or shape. This is because Allah subhanahu wa ta'ala himself is taking the responsibility to protect this noble book. Allah subhanahu wa ta'ala said in Surah Al-Hijr, Inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun. Indeed, we have revealed the book and we have not preserved from corruption. Dear audience, the Holy Quran is easy to recite, memorize and remember. Now what is Sunnah? Sunnah that means Hadith. Hadith is the Prophet Muhammad sallallahu alayhi wa sallam life, action, narration and Sunnah. In other Hadith, Prophet Muhammad sallallahu alayhi wa sallam said, من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. من أحب سنتي whoever loves my sunnah loves me, and whoever loves me will go to Jannah with me. Dear audience, it is a matter of good luck for a person to become Hafiz al-Quran and Hafiz al-Hadith. Alhamdulillah, we have been able to become such many persons, and this has been possible for us with our regular hard work, with the encouragement of our dear parents, relatives, with the teachers, and proper guidance of Mirawai Jamil Mutulkaya Taital Madrasa. Alhamdulillah, finally I wish that Allah subhanahu wa ta'ala accept this hard work. Wa akhiru da'wana alhamdulillah rabbil alamin. দুঃখিত সময়ের সংকীর্ণতার জন্য তারপরও আমি দু চারটি কথা বলার সুযোগ চাচ্ছি। আমি বাংলাতে একটি মেসেজ দিতে চাই। সময় উপস্থিতি, আমি অগণমান যখন খুব ছোট্ট ছিলাম তখন আমাকে এই মাদ্রাসায় হিফসাতে ভর্তি করানো হয়। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং উস্তাদের মোহতরমদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমি হিফজ কমপ্লিট করে এই মাদ্রাসা থেকে দারুল কিরাত কমপ্লিট করে আলহামদুলিল্লাহ আজকে দাওরায়ে হাদিস কমপ্লিট করতে পেরেছি। শুধু তা নয়, এই মাদ্রাসার টাকা অবস্থায়, এই মাদ্রাসার অধ্যয়নের অবস্থায় আলহামদুলিল্লাহ আজকে আমি ডিগ্রি কমপ্লিট করতেছি। শুধু আমি যে তা নয়, আমার মতো এখানে দাওরায়ে হাদিসের অনেক ভাইরা রয়েছেন যারা এই মাদ্রাসায় দারুল হাদিস টাইটেল কমপ্লিট করতেছেন, অপরদিকে তারা ডিগ্রি কমপ্লিট করতেছেন। এটা শুধুমাত্র আমাদের মাদ্রাসার অবদান, আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষের অবদান, এটা বেরোনি মাদ্রাসার উস্তাদের মোহতরমদের অবদান। আর বিশেষ করে আপনারা আমাদের প্রিন্সিপাল স্যার যে মানবপ্রবী প্রতিষ্ঠাকে দেখছেন, না জানি আমার মতো কত গরিব করে সন্তানকে জীবনের পথ চলার রাস্তা দেখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেন ওনার কিসমতকে কবুল করেন, হায়াতে তৈয়বা দান করেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে দ্বীন ইসলামকে বাঁচিয়ে রাখতে হলে মানুষের দ্বীন ইসলামের শিক্ষার পাশাপাশি দুনিয়ার শিক্ষার প্রয়োজন। আর সেই প্রয়োজন অনুসারে মিরাবাড়ি মাদ্রাসা একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে দিন শিক্ষার পাশাপাশি দুনিয়ার শিক্ষা দিয়ে দুনিয়া আখিরাতের রাস্তা দেখিয়ে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমি আমার ছোট ভাইদেরকে একটি মেসেজ দিতে চাই। আপনারা শহীদ প্লেসে এসেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের সময়কে অবহেলা অনাদরে আর বন্ধু বান্ধবের পিছনে আপনারা নষ্ট করবেন না। যে এই মাদ্রাসায় আপনার জন্য প্রত্যেকের একটি সুবিধা রয়েছে। এই মাদ্রাসায় কম্পিউটার সেন্টার রয়েছে আপনাদের জন্য, আমাদের সুবিধার জন্য ক্যালিগ্রাফি সেন্টার রয়েছে, যা বাইরের জায়গায় গিয়ে ছাত্ররা অর্জন করে থাকেন। আমরা এই মাধ্যম থেকে সব কিছু অর্জন করতে পারছি। আপনারা নিজের সময়কে কাজে লাগান। সময়কে উপস্থিতি, অবশেষে আমরা ছিলাম মিরাবাড়ি মাদ্রাসা গলিতে গলিতে, আমরা ছিলাম দাওরায়ে হাদিসের দর্শে, আমরা ছিলাম খতমে বুখারীর দর্শে। যখন হঠাৎ করে আমাদের কাছে একটি বিদায় নামক গুলি কলিজায় আঘাত করলো, তখন থেকে আর যেন কলিজায় দাও করে আগুন জ্বলতে শুরু হলো। সম্মানিত উপস্থিতি, যখন মনে হলো যে কাল থেকে আমাদেরকে মিরাবাড়ি মাদ্রাসা ছেড়ে চলে যেতে হবে, আমরা আর বুখারী শরীফের দর্শে বসতে পারবো না, উস্তাদ মোহতরম করে শুনে কোনটি সেই কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনতে পারবো না। যখন থেকে জানবো না, আমরা পরিবার ছেড়ে এসে যে ছোট্ট ভাই বোনদেরকে ছেড়ে এসে আমরা যে ভাইদেরকে আপন করে নিয়েছিলাম, তাদেরকে আর আমরা দেখতে পারবো না। তাদেরকে
মূল্য, আমাদেরকে আপনারা তোমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন। অবশেষে সবাইকে তোমার প্রস্তুতি মুবারকাত জানিয়ে উস্তাদের মহতরম বলে করে হাজার সালাম জানিয়ে নগণ্য বক্তব্য সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।